আসসালামু আলাইকুম পিচ্চি পোলাপান, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমাদের যে পিচ্চি বললাম, তোমাদের কি খারাপ লাগলো? জানো, আমিও যখন সত্যিই পিচ্চি ছিলাম তখন কেউ যদি আমাকে পিচ্চি বলতো আমার বেশ খারাপ লাগতো, একদম ইগোতে লাগতো আর কি। তো আজকে তোমাদের সাথে এমন একটা পিচ্চি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা পিচ্চি হলেও এটার ইম্পর্টেন্স কিন্তু ভালোই। আজকে কথা বলবো শিক্ষা পরীক্ষায় বিভিন্ন আয়নের বর্ণ নিয়ে। চলো শুরু করি। দেখো, শিক্ষা পরীক্ষায় বিভিন্ন আয়নের বর্ণ যে আমরা পরীক্ষা করি, এক্ষেত্রে প্লাটিনাম তার এবং গাঢ় HCl ব্যবহৃত হয়। প্লাটিনাম তার এবং গাঢ় HCl ব্যবহৃত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন উল্লেখ্য, বেরিলিয়াম এবং এমজি মানে ম্যাগনেসিয়াম কোনো বর্ণ প্রদর্শন করে না। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি এটা একবার ভুলও করছিলাম, খুবই গাধা ছিলাম। যাই হোক, তো এটা তোমাদের মনে রাখা উচিত যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোনো বর্ণ প্রদর্শন করে না। এবার আসো লিথিয়াম আয়নের ক্ষেত্রে। লিথিয়াম আয়ন খালি চোখে দেখতে ক্রিমসন রেড বা লাল রঙের। মানে লিথিয়াম, তোমরা এটা সহজে কিভাবে মনে রাখতে পারো? লিথিয়াম লাল, লিথিয়াম লাল, সিম্পল। লিথিয়াম লাল। দেখো, সবকিছুতে তোমরা নেমোনিক ইউজ করতে গেলে দেখা যাবে কি শেষ পর্যন্ত তোমাদের নেমোনিক মনে আছে, কিন্তু তোমরা কি নিয়ে সে নেমোনিকটা পড়ছিলে সেই টপিকই তোমার মনে নাই। তো সব ক্ষেত্রে নেমোনিক ইউজ না করে আমি যেটা করতাম, আমি প্রত্যেকটা শব্দকে ভাঙতাম। যেমন এটার মধ্যে ধরো এলাই, লিথিয়াম লাল, এরকম করে ভেঙে ভেঙে হচ্ছে কি আমি আমার নিজের মতো করে মনে রাখতাম। তো সেইগুলারই কিছু কিছু অংশ তোমাদেরকে আজকে আমি বলবো। যেমন একটা বললাম লিথিয়াম লাল। আচ্ছা, এবার যে সোডিয়াম আছে, দেখো সোডিয়ামের সংকেতে আছে Na, আর সোডিয়ামকে খালি চোখে দেখা যায় সোনালী হলুদ বর্ণের। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অলরেডি একবার আসছেও মনে হয় কোনো পরীক্ষায়। তো সোডিয়াম বা Na সোনালী হলুদ, Na সোনালী হলুদ। নাম উচ্চারণ করতেও কিন্তু কাইন্ড অফ সিমিলার। দেখো Na সোনালী হলুদ। এরপর আছে ক্যালসিয়াম, এরপর আছে পটাশিয়াম। এই জানো, এই ক্যালসিয়াম আর পটাশিয়াম এই দুইটার জন্য আমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষা একটা ভুল করে দিয়ে আসছি। ওইটা হয়ে গেলে হয়তো আমার এবার ডিএমসি এসে পড়তো। যাই হোক, এই আফসোস সারা জীবন থাকবে। তোমরা কিন্তু আমার মতো এরকম ভুল করবা না। এবার আসো পটাশিয়াম। পটাশিয়ামকে লেখা হয় কে দিয়ে, এবং পটাশিয়াম হালকা বেগুনি। পটাশিয়াম হালকা বেগুনি। তো কে হালকা, কে হালকা, তোমরা এভাবে মনে রাখতে পারো, কে হালকা। আবার পটাশিয়াম কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যায় গোলাপি লাল বর্ণের। গোলাপি লাল অর্থাৎ পটাশিয়ামকে খালি চোখে দেখা যায় হালকা বেগুনি বর্ণের, এবং কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যায় গোলাপি লাল বর্ণের। এরপর আসে রুবিডিয়াম। রুবিডিয়াম লালচে বেগুনি। দেখো আর বি লালচে বেগুনি, আর বি লালচে বেগুনি, বি বেগুনি শেষে আছে। তবে এটা হালকা বেগুনি কেন হবে না? কারণ হালকা কা কে অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে, আর রুবিডিয়াম হবে লালচে বেগুনি। এরপর আসো সিএস। সিএস এবং এএস দুইটাই নীল, আমি এভাবে করে মনে রাখতাম, সিএস এএস নীল, সিএস এএস নীল। এরপর আসো ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে কি ইটের মতো লাল। আচ্ছা, তোমরা দেখো ক্যালসিয়াম কোথায় থাকে? আমাদের হাড়ের মধ্যে থাকে। হ্যাঁ, এবং হাড় হচ্ছে কি শক্ত, কিসের মতো শক্ত? ইটের মতো শক্ত। তাই ক্যালসিয়াম থাকে হাড়ের মধ্যে, হাড় হচ্ছে ইটের মতো শক্ত, তাই ক্যালসিয়ামের বর্ণ ইটের মতো লাল। ঠিক আছে, ক্যালসিয়ামের বর্ণ ইটের মতো লাল, তবে এটা খালি চোখে। খালি চোখে। অনেকেই কিন্তু তোমাদের মধ্যে এরকম আছো যে খালি চোখে দেখা যাওয়া বর্ণ এবং কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যাওয়া বর্ণের মধ্যে তোমরা গোলমাল পাকিয়ে ফেলো। তো এটা কিন্তু তোমরা বেশ সাবধানতার সাথে পড়বে এবং বারবার করে পড়বে, যাতে করে তোমরা আমার মতো কনফিউজড না হয়ে যাও। ঠিক আছে, এরপর আসো ক্যালসিয়াম হচ্ছে গিয়ে হাড়ে থাকে, হাড় ইটের মতো শক্ত, তাই ক্যালসিয়াম ইটের মতো লাল, এবং এটাকে কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যাবে। আচ্ছা ধরো কোনো একটা কোনো একটা লাল জিনিস যখন আমরা ব্লু একটা গ্লাসের মাধ্যমে দেখবো, ওটা কাইন্ড অফ সবুজ সবুজ দেখা যাবে। তাই ক্যালসিয়াম আয়ন কোবাল্ট ব্লু গ্লাসে হালকা সবুজ বর্ণের দেখা যাবে। এরপর আছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম ক্রিমসন লাল। ক্রিমসন লালটা আমরা আগে কোথায় দেখেছি বলো তো? দেখেছি লিথিয়ামের ক্ষেত্রে। লিথিয়াম এবং স্ট্রনশিয়াম ক্রিমসন লাল। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি সেগুলা হচ্ছে কি ইয়েলো কালার করে রেখেছি, তো সেগুলো দেখলেও পারো। পাশাপাশি যারা সেকেন্ড টাইমার আছো, আমি তাদেরকে সাজেস্ট করব যে সবগুলোই একবার করে চোখ বুলিয়ে রাখো, কোনোভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এরপর আছে স্ট্রনশিয়াম ক্রিমসন লাল, এবং কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যায় তাকে লালচে বেগুনি বর্ণের। এরপর আছে বেরিয়াম। আচ্ছা, বেরিয়ামকে খালি চোখে দেখা যায় হলদেটে সবুজ বা অ্যাপেল গ্রিন। আচ্ছা, বেরিয়ামকে যদি আমি ভাঙি, বেরি আম মানে কাঁচা আম। কাঁচা আম দেখতে কিছুটা হলদে সবুজ রঙের হয়, তাই না? তোমরা তো সবাই কাঁচা আম দেখেছো।
কাঁচা আম দেখতে হলদে সবুজ রং বা অ্যাপেল গ্রিন রঙের হয়। আমাদের সময় এরকম একটা এমসিকিউ আসছিল যে বেরিয়াম খালি চোখে দেখা যায় কি রঙের, সেটার মধ্যে হলদে সবুজ অপশনটা ছিলই না, ছিল অ্যাপেল গ্রিন, ছিল অ্যাপেল গ্রিন। তাই তোমাদের জন্য আমি ওই আমার ভুল করা যে পার্টটুকু সেটাও তোমাদের জন্য তুলে এনেছি, যে অ্যাপেল গ্রিন কালার, যাতে তোমরা আমার মতো ভুল না করো। এবং এই হলদেটে সবুজ বা অ্যাপেল গ্রিন এই কালারটা কোবাল্ট ব্লু গ্লাসে দেখা যাবে নীলাভ সবুজ। হলদে সবুজ একটা রং ব্লু গ্লাসের মধ্যে দেখা যাবে নীলাভ সবুজ, কারণ গ্লাসটা তো অলরেডি ব্লু। ঠিক আছে, এরপর আছে রেডিয়াম। রেডিয়াম টকটকে লাল, রেডিয়াম টকটকে লাল, রেডিয়াম রেড টকটকে লাল, শেষ। এরপর লালকে যখন আমি একদম টকটকে লাল জিনিস, কোনো মানে হলদেটে লাল, লালচে বেগুনি এরকম না, টকটকে লাল আমি ব্লু গ্লাসে দেখতেছি, একদম লালটা খুবই ডিপ, তো এটা ব্লু গ্লাসে দেখার পর হয়ে যাবে বেগুনি, ওটা হয়ে যাবে বেগুনি। এরপর আমি তোমাদেরকে যে বললাম CSAS নীল, CSAS নীল, তোমরা বারবার করে এরকম মুখে উচ্চারণ করে পড়তে থাকবে, এবং যে কোনো পড়ার ক্ষেত্রে কিন্তু এরকম মুখে উচ্চারণ করে শব্দ করে পড়বে। তাহলে দেখা যাবে কি তুমি যে শব্দ করে পড়তেছো এটা তোমার কানও শুনতেছে, তোমার মাইন্ডও শুনতেছে, তুমি অ্যাক্টিভও থাকতেছো, পাশাপাশি তোমার এই পড়াটা দ্রুত হয়ে যাচ্ছে। এবং এটা পড়ার আরেকটা উপকারিতা আছে জানো, আমি যখন পরীক্ষার হলে কোনো কিছু পারতাম না, কোনো কিছু ভুলে যাইতাম বা মনে আসতো না, তখন আমি অপশনগুলো এরকম মুখে উচ্চারণ করে করে পড়তে থাকতাম বারবার। তখন আমি দেখতাম যে কোন অপশনটা কি আমার কাছে বেশি পরিচিত মনে হয়, কোন অপশনটাকে মনে হয় যে আমি এটা বারবার বলছি, কোন অপশনটাকে মনে হয় যে আমি এটা বারবার শুনছি। তো যেহেতু আমার বাসায় প্রাইভেট টিচার ছিল না, আমি নিজে একা একা পড়ছি এবং কোনো ক্লাস করি নাই, আমার কাছে এইসব টেকনিক আমি ফলো করতাম, যাতে করে হচ্ছে গিয়ে আমি পরীক্ষার হলে কোনটা বেশি শুনছি, কোনটা বেশি আমার কাছে পরিচিত, কোনটা পড়ে আমার কাছে অনেক পরিচিত মনে হয়েছে যে আমি অনেকবার একটা পড়ছি, তো এরকম করে আমি মনে রাখতাম। এরপর আসো পিবি। পিবি হচ্ছে প্লাম্বাম, প্লাম্বাম মানে লেড। আচ্ছা, লেড হচ্ছে কি কালার তোমরা কি জানো? লেড হচ্ছে ধূসর বর্ণের, এবং লেড ধূসর বর্ণের হওয়ার কারণে খালি চোখে এটাকে দেখা যায় সাদাটে নীল, সাদাটে নীল, কাইন্ড অফ অ্যাশি আবার নীল, এবং এটা কোবাল্ট ব্লু ক্লাসে বর্ণহীন। ম্যাক্সিমাম কিন্তু দেখলাম কোবাল্ট ব্লু ক্লাসে বর্ণহীন, কেন রে ভাই? আচ্ছা আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এরপর সব শেষে আছে কপার বাবু। কপার, কপার হচ্ছে গিয়ে তোমরা নামটা কি চিনো? কপার থেকে 5 অণু, কপার সালফেটের সাথে 5 অণু পানি যোগ করে কিন্তু তুতে হয়, এবং তুতের রং কি? তুতের রং নীল। তাই কপার 2+ আয়নে খালি চোখে দেখা যাবে নীলাভ সবুজ বর্ণের, নীলাভ সবুজ বর্ণের। সহজেই তোমরা এভাবে করে প্রতিটা শব্দের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড করে, রিলেটেড করে বা উচ্চারণে মিল সম্পন্ন শব্দগুলোকে বাছাই করার মাধ্যমে তুমি 4টা অপশন থেকে যে কোনো একটা অপশনকে চুজ করে নিতে পারো। এবং সব ক্ষেত্রেই যে তোমার কানার মতো মুখস্থ করতে হবে এরকম কিন্তু না, তুমি কিন্তু চাইলেই প্রতিটা প্রতিটা প্রশ্ন, প্রতিটা টপিক নিজের ছন্দ বানিয়ে বা নিজের মনে রাখার টেকনিক বানিয়ে তোমরা মনে করে রাখতে পারো। তোমাদের এই পেজটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কাছে এই আজকের ছোট্ট একটা ক্লাস, পিচ্ছে একটা ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো, এবং পরবর্তীতে তোমরা এরকম ক্লাসগুলো বা এরকম ছোট ভিডিওগুলো কোন টপিকের উপর দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।